এক দফা এক দাবি সচিব তুই কবে যাবি তুই কবে যাবি এক দফা এক দাবি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনে সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়ার অপসারণের দাবিতে বিক্ষোভ হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন শ্রমিক কর্মচারী ইউনিয়ন, যা জাতীয়বাদী শ্রমিক দলের অন্তর্গত, আজ দুপুর 12টায় এই বিক্ষোভের আয়োজন করে। কর্মসূচি চলাকালে বিক্ষোভকারীরা সচিবের অপসারণের দাবি তুলে স্লোগান দেন এবং এ ব্যাপারে প্রশাসনের জরুরি পদক্ষেপের আহ্বান জানান। বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন সভাপতি জনাব মোহাম্মদ আরিফ চৌধুরী এবং সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন বাবু। বিক্ষোভকারীরা বর্তমান প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বলেন, স্বৈরাচার হাসিনা ও মেয়র তাপসের আস্থাভাজন সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুর্নীতি এবং নাগরিক স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। যেখানে আমাদের প্রশাসক স্যার আছেন, যিনি সিটি কর্পোরেশন বর্তমানে দায়িত্বে, আমরা বারংবার প্রতিবার আমাদের বিশেষ করে সচিব মহোদয়, পূর্ববর্তী চিফ মহোদয়, আমরা নানাবিধভাবে বিধি মোতাবেক আমরা বিভিন্ন যৌক্তিক দাবিগুলো তুলে ধরছি। আমাদের বিপক্ষে যে বৈষম্যগুলো হয়েছিল, আমাদের বিপক্ষে যে অন্যায়গুলো হয়েছিল, সেই অন্যায়গুলো যাতে না করা হয় এবং সেই অন্যায় যাতে প্রতিকার আমরা পাই, তার জন্য বিনীতভাবে আমাদের নেতৃবৃন্দ অনুরোধ জানাইছে। অনুরোধ জানানোর পরও বর্তমান সচিব সাহেব, বিশেষ করে বর্তমান সচিব সাহেব উদ্ধত্ত আচরণ করেছে, তিনি গালমন্দ করেছে আমাদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের। আমরা তীব্র প্রতিবাদ জানাই। আমাদের নেতৃবৃন্দ আছেন, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, তারা দিক নির্দেশনা দিবেন, তারা সময় দিবেন। আমরা বারবার সময় দিচ্ছি প্রশাসনকে, প্রশাসন আমাদের কথা শুনতেছেন, প্রশাসন মানে না আমাদের কথা। আমরা অনুরোধ করে বললে তারা আমার দুর্বলতা মনে করে। আজকে এখানে কেবল বসছি, এরপর আমরা যেখানে বসবো আপনারা বেরোতে পারবেন না। আমরা থাকবো কিন্তু আপনারা থাকবেন না। আমরা সেটা বলতে চাই। আমাদের নেতৃবৃন্দের কাছে আমাদের অনুরোধ, আপনারা ভালো ছিলেন, কঠোর ছিলেন না, আপনারা প্রয়োজনে যা যা করণীয় করবেন আমরা আপনাদের পূর্ণ সহযোগিতা করব। তারা আরও অভিযোগ করেন, স্বৈরাচারী শেখ হাসিনার আস্থাভাজন কর্মকর্তারা সিটি কর্পোরেশনে অবৈধ আর্থিক লেনদেনের সাথে যুক্ত, যা জনস্বার্থের বিরুদ্ধে এবং রাষ্ট্রীয় ব্যবস্থার দুর্বৃত্তায়নে একটি উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে। তারা বলেন, এসব অনিয়মের ফলে সাধারণ মানুষের প্রতি অবিচার করা হচ্ছে এবং দেশের শাসন ব্যবস্থার সুনাম ক্ষুণ্ণ হচ্ছে। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে সাধারণ কর্মচারীরা অত্যাচারের শিকার হচ্ছেন। দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলায় স্বৈরাচার হাসিনার আস্থাভাজন কর্মকর্তারা তাদের প্রতি অমানবিক আচরণ ও হেনস্থা করেছে। এছাড়া বিক্ষোভকারীদের দাবি, সাধারণ কর্মচারীদের ওপর অত্যাচার ও হেনস্থার পাশাপাশি আওয়ামী লীগ ছাড়া অন্য কর্মচারীদের প্রমোশনও দেওয়া হচ্ছে না। যারা আওয়ামী লীগের শাসনামলে সুবিধা পেয়েছেন তারা বিভিন্নভাবে অব্যাহত সুবিধা গ্রহণ করছেন। এই পরিস্থিতিতে সাধারণ কর্মচারীরা কাজের প্রতি অনীহা প্রকাশ করে এবং এক ধরনের হতাশায় ভুগছে। বিক্ষোভকারীরা সচিবের অপসারণের দাবি জানিয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং নাগরিকবদ্ধ প্রশাসনের জন্য আহ্বান জানিয়েছেন।